কোনো দিন কি ভেবে দেখেছ দুর্বাঘাস এত পবিত্র কি জন্য বা এর জন্ম কিভাবে হল? বহু যুগ আগে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন। তিনি অসুর হলেও ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার মাতা ছিলেন সম্পূর্ণ বিপরীত। দেবতাদের প্রতি প্রবল বিদ্বেষে ভরা কারণ ছিল গভীর। দুর্বাসুরের পিতা ও ভাইয়েরা দেবতাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন। এই শোক ও ক্রোধ ধীরে ধীরে তার মাতার হৃদয়কে বিষে ভরিয়ে দেয়। তিনি চাইতেন স্বর্গ ধ্বংস হোক, দেবতারা নিশ্চিহ্ন হোক, আর তিনি স্বর্গের উপর কর্তৃত্ব করতে পারেন। এই উদ্দেশ্যেই তিনি নিজের পুত্রকে দুর্বাসুকে আদেশ দিলেন, তিনি বহু বছর তপস্যা করো, এমন শক্তি অর্জন করো যে দেবতাদের ধ্বংস করা যায়, অমরত্ব লাভ করো। মাতার আদেশ অমান্য করতে পারলেন না। দুর্বাসুর গভীর অরণ্যে শুরু করেন ভয়ঙ্কর তপস্যা। যুগের পর যুগ, বছরের পর বছর কেটে যায়। দেহ ক্ষয়ে যায়, মাংস খসে যায়, তবু তপস্যা এক মুহূর্ত জন্য ভাঙেল না। দেবতারা আতঙ্কিত হয়ে নানা প্রলোভন পাঠালেও মোহভয় সবই ব্যর্থ হয়। শেষ পর্যন্ত স্বয়ং ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দুর্বাসুরের সামনে আবির্ভূত হন। বর চাইতে বলা হলে দুর্বাসুর বলেন, হে ত্রিদেব, আমি মাতার আদেশ অমরত্ব লাভের জন্য তপস্যার করেছি, কিন্তু আমি বুঝেছি অমরত্ব চাইলে আমার মাতা আবার আমাকে দিয়ে পাপ করাবে। তিনি অমরত্ব চান না। তিনি চান এমন রূপ যাতে চিরকাল দেবদেবীদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। ত্রিদেব সন্তুষ্ট হয়ে তাঁকে আশীর্বাদ করেন। তিনি জন্ম নেবেন দুর্বাঘাস রূপে, যার কখনো মৃত্যু হবে না। আর সেই কারণেই আজও দুর্বাঘাসের 3টি পাতায় বিরাজ করেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। এই ভিডিও শুধু একটি গল্প নয়, এটি ভক্তি, ত্যাগ ও চিরন্তন সেবার এক গভীর বার্তা। আপনি কি এই কাহিনীটি আগে জানতেন? জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।